হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা টার্নারি অপারেটরের একটা এক্সাম্পল দেখে নিই। প্রশ্নটা কি বলেছে, চেক ওয়েদার দ্য এজ ইজ এলিজিবল ফর ভোটিং অর নট। একটা আমাদের এজ চেক ইনপুট আসবে, সেটাকে আমাকে চেক করতে হবে সেই এজটা কি ভোটিংয়ের জন্য এলিজিবল না এলিজিবল নয়। ঠিক আছে, চল এটাকে আমরা আগে লজিক পার্টটায় চলে আসি। একটা এজ কখন ভোটিংয়ের জন্য এলিজিবল হয়? ইফ এজ ইজ 19 দেন এটা ভোটিংয়ের জন্য এলিজিবল। ইফ এজ ইজ 17 দেন ইট ইজ নট এলিজিবল ফর ভোটিং। মানে যদি আমাদের 18 থেকে ছোটো হয় দেন ইট ইজ নট এলিজিবল। ইফ ইট ইজ গ্রেটার দ্যান 18 দেন ইট ইজ এলিজিবল। এই হচ্ছে আমাদের কন্ডিশন, তাই তো? বল, যদি 18 থেকে ছোটো হয় তাহলে এলিজিবল নয়, আর বড় হলে অবভিয়াসলি এলিজিবল। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা ডিরেক্ট ইফ লাগাতে পারি। ইফ এজ ইজ গ্রেটার দ্যান 18 দেন প্রিন্ট এফ ইট ইজ এলিজিবল। ইফ এলস পার্টে লিখতে পারি নট এলিজিবল। আমরা কি করে টার্নারি অপারেটর ইউজ করে করতে বলেছে? ইউজিং টার্নারি অপারেটর। প্রথমে আমরা তো এই ইনপুট পার্টটা তো আমরা জানি, ইন্ট এজ, প্রিন্ট এফ, এন্টার এজ, স্ক্যান পার্সেন্টেজ ডি অ্যাম্পারসেন্ট এজ। তাহলে এজ ভেরিয়েবলটার মধ্যে আমাদের ইনপুটের এজটা চলে এলো। ঠিক আছে, এবার আমরা টার্নারি অপারেটর ইউজ করে কি করে লিখবো আমরা দেখি। আমাদের এখানে তো বল, আমরা ইফ এলসের মধ্যে যে আমাদের যদি ইফ এলস লিখতাম তাহলে আমরা কি লিখতাম? ইফ এজ গ্রেটার দ্যান 18 তাহলে প্রিন্ট এফ দ্য এজ ইজ এলিজিবল, এলস প্রিন্ট এফ দ্য এজ ইজ নট এলিজিবল, এইটা লিখতাম। তাহলে আমাদের তো এখানে বল কোনো স্টোর করার ব্যাপার নেই, আমরা জাস্ট প্রিন্ট করছি, জাস্ট আমরা একটা জিনিসকে প্রিন্ট করছি। তাহলে ওকে, তাহলে আমাদের এখানে যখন কোনো স্টোর করার ব্যাপার নেই তাহলে আমাদের এক্সট্রা করে কোনো ভ্যারিয়েবল নেওয়ারও কোনো দরকার নেই। আমরা ডিরেক্ট প্রথমে এক্সপ্রেশনটা লিখবো কি, এজ গ্রেটার দ্যান 18 ইফ ইট ইজ ট্রু, কোয়েশ্চেন মার্ক দিলাম, ইফ ইট ইজ ট্রু তাহলে আমাকে কি প্রিন্ট করবো না প্রিন্ট, যদি এটা ট্রু হয় তাহলে কি প্রিন্ট করবো? প্রিন্ট এফ এলিজিবল। তোর এখানে পার্সেন্টাইল ডি ইজ এলিজিবলও লিখতে পারিস, দিয়ে ডি এর জায়গায় এজও লিখতে পারিস, ওটা তোরা নিজের মতো মডিফাই করতেই পারিস। আমি ডিরেক্ট লিখে দিচ্ছি প্রিন্ট এফ এলিজিবল। অর যদি কন্ডিশনটা ফলস করে তাহলে অর প্রিন্ট এফ নট এলিজিবল। দ্যাটস ইট, আমাদের একটা লাইনে কাজ শেষ। আমাদের একটু ব্র্যাকেটগুলো দেখে শুনে বন্ধ করতে হবে, যতগুলো ব্র্যাকেট খুলছি ততগুলো বন্ধ করতে হবে, না তো আমরা এরর খাবো। আমাদের একটা লাইনে কাজ শেষ। দেখ, আমাদের যেহেতু কোনো তো স্টোর করার ব্যাপার নেই, আমাদের তো এখানে কিছু স্টোর করছি না, আমরা জাস্ট প্রিন্ট করছি। এই জন্যে আমাদের এখানে এই এক্সট্রা ভ্যারিয়েবল পার্ট আমাদের নেওয়ার কোনো দরকার নেই, এই যে এই কি পার্টটা নেওয়ারই দরকার নেই, কারণ আমাদের কিছু স্টোর করার ব্যাপারই নেই, জাস্ট প্রিন্ট করছি। আমরা জাস্ট চেক করলাম এজ ইজ গ্রেটার দ্যান 18, যদি আমাদের এজটা 18 থেকে বড় হয় তাহলে দিসি প্রথম পার্টটাকে রেফার করবে, যদি ট্রু হয় তাহলে ফার্স্ট পার্টটা রেফার করছিল, তাহলে প্রিন্ট করে দেবো এলিজিবল। যদি চেক করলো এজ কি 18 থেকে ছোটো, যদি ফলস করে তাহলে সেকেন্ড পার্টটা রেফার করবে, তাহলে প্রিন্ট করে দেবে নট এলিজিবল। দ্যাটস ইট, এইটুকুই ছিল আমাদের কোডটা। আশা করছি বুঝতে পেরেছিস। তাহলে তোদের একটা হোমওয়ার্ক প্রবলেম আছে, দিস ইজ ইউর হোমওয়ার্ক প্রবলেম। আমরা যে অড ইভেনের কোডটা লিখেছিলাম, অড অ্যান্ড ইভেনের কোডটা ইফ এলস ইউজ করে, অড ইভেনের কোডটা সেটাকে আমাদের টার্নারি অপারেটর ইউজ করে লিখবি, টার্নারি অপারেটর ইউজ করে লিখবি। ওকে, দিস ইজ ইউর হোমওয়ার্ক প্রবলেম। তোরা করে সেটা কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস। যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমাদের কমেন্টে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে থাকলে ক্লাস মে, বাই। If I make you crazy, just take it easy.